গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বুধবার আর এখন বাজে ওই সকাল 7:30টার মতো। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছেলের স্কুল নেই, তাই জন্য আস্তে আস্তে উঠলাম আর কি। আর উঠেই আমার প্রথম কাজ থাকে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা। আর এইটা না আমাদের কুয়োর পাড়, এখানে কিছু গাছ আমি নিজের হাতে লাগিয়েছি, যেগুলো না দেখলে আমার দিন মোটেও ভালো যায় না। ওদেরকে দেখলে আমি একটা আলাদাই এনার্জি পাই। প্রত্যেক দিন সকালে উঠে আগে আমি এদিকে আসি, ওদেরকে জল দিই, তারপর সব কাজে যাই। আমাদের যেহেতু রাতের খাবার খেতে খেতে অনেকটাই রাত হয়ে যায়, তাই জন্য রাতে আর ঠান্ডার মধ্যে বাসনগুলো ধুই না, আর রান্নাঘরটাও মোছা হয় না। তাই সকালবেলা উঠে আগে রান্নাঘর পরিষ্কার করি, তারপরে অন্য কাজ। আর আমাদের যেহেতু সকাল সকাল পুজো হয়ে যায়, তাই জন্য সকালবেলাটা আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে যায়। তাই ওই সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়। শুধু বাকি থাকে রান্নাটা, সেটা বেলায় আমি আর মা আস্তে আস্তে করে নিই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গিয়েছে, আর বাসনগুলো সব গুছিয়ে তুলে রেখেছি, আর চায়ের বাসনগুলো আলাদা করে রেখেছি। আর এখন অল্প করে 1 কাপ মতো ওরা একার জন্য একটু চা করে নেব। আর আজ যেহেতু বুধবার, আর বুধবার আমাদের বাড়িতে পুজো দিতে বেশ অনেকটা সময় লাগে, প্রায় 1.5-2 ঘন্টা। প্রত্যেক বুধবার আমি পুজো দেওয়ার চেষ্টা করি। মা প্রত্যেক বুধবার পুজোটা দেয় না, অন্য দিন দেয়, কিন্তু বুধবার আর বৃহস্পতিবার যেহেতু অনেকটা টাইম লাগে, আর বুধবার আমাদের বাড়িতে ঘট বসানো হয়, 2টো ঘট বসে, তাই জন্য অনেকটা সময় লাগে। মা তখন দিতে পারে না, আমি দিই। আর আজ যেহেতু আমি দিচ্ছি না, তাই জন্য মা বসেছে, অনেক দিন পর দিচ্ছে তো অনেকটা সময় নিয়ে বসছে, তাই জন্য ওকে আগে দিয়ে দিলাম। আর আজ না চাটা দিতে গিয়ে, যখন দিতে গেছি হাতে, ওর হাত লেগে ব্ল্যাঙ্কেটের মধ্যে চাটা পড়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। কাল মা মাছ নিয়েছিল, চিংড়ি মাছ, কালই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আবার সকাল সকাল না বার করলে বরফটা ছাড়বে না, তাই জন্য মাছটা বার করে রাখলাম। আজ ভাবছি একটু মালাইকারি করব। আর এদিকে ছেলে বাবা দুজনেই উঠে বেরিয়ে গেছে, এখন ঘরটা একটু পরিষ্কার করে নিই। ওই যে আগেই বললাম না, ব্ল্যাঙ্কেটে চা দিতে গিয়ে একটু চা পড়ে গেছে, তাকে নিয়ে গিয়ে আগে রোদে দিই। আর এদিকে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছেও নিয়েছি। এইবার যাব ছেলেকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো। ওকে ব্রাশ দিয়ে দিলাম, আমিও একটু ব্রাশ করে নিলাম। আর এদিকে দেখো, ব্রাশ দিয়েছি, আমার হাত দিয়ে ব্রাশটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে না, বাবার সাথে গিয়ে বাইরে ব্রাশ করবে। যাই হোক, দুধ গরম করে নিয়েছি, ওকে এখন দুধ হরলিক্স দিয়ে দেবো। আর আমি চলে যাব স্নানে। যেহেতু এখন নিজে নিজে খেতে শিখেছে, তাই জন্য হরলিক্সটাও নিজে নিজেই খেয়ে নেবে। আর আমি স্নানটা করে আসি, তারপরে আমরা এসে চা খাবো। আর এদিকে আমি দুধ হরলিক্স গুলছি, আর এদিকে দেখো, মুখ ধুয়ে উঠে সকাল সকাল ড্রয়িং নিয়ে বসে পড়েছে। ছেলেরও দুধ খাওয়া হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর মারও পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু আমি আর মা বসে চা খাবো। অনেক দিন ধরে হয়ে গেল আমরা দুধ চা খাই না, আমরা রেগুলার বেসে লিকার চাই খাই। আজ মা বললো অনেক দিন পর একটু দুধ চা কর, তাই জন্য একটু দুধ চা করলাম। এখন একটু বসে একটু চা খেয়ে নেব, তারপরে রান্নার কাছে আসবো। এখন বাজে ওই 10টা মতো, আজ অনেকটা দেরি হয়ে গেছে। চাটা খেয়ে নিই, তারপরে আসবো রান্নার কাছে। মা যেহেতু চায়ে চিনি খাবে না, তাই জন্য আমার চায়ে সামান্য একটু চিনি নিয়ে চলে গেলাম। বিস্কুটটা আজকে ঢালা হয়নি, এখন ঢালবো। আর এই লাল শাকগুলো না একজন বাগানে চাষ করেছে, আমাদের দিয়ে গেছে, কি ফ্রেশ। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে না একটা ছোট্ট উনুন আছে। এই উনুনটা কিন্তু আমরাই বানিয়েছি। আমার উনুনে রান্না করতে না ভীষণ ভালো লাগে। প্রতিদিনের ভাতটা হয় আমাদের এই উনুনে। মা একটুও রান্না করতে চায় না উনুনে, কিন্তু আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। তাই জন্য আমি রোজ সকালে এটা বার করি, পরিষ্কার করি, ভাত হয়, আবার তুলে রাখি। আর যেদিনকারে মা বাড়িতে থাকে না, সেদিনকারে আমি উনুনে রান্না করি। পরে এসে অনেক বকাবকি করে, কেন তুই উনুনে রান্না করেছিস, কিন্তু কি করব, আমার খুব ভালো লাগে, তাই জন্যই করি। যাই হোক, এখন ভাত হবে বলে উনুনটা পরিষ্কার করে নিলাম। এখন ভাত বসিয়ে দেবো। আর আজ যেহেতু বলেছিলাম না চিংড়ি মাছের মালাইকারি করব, তাই জন্য বাড়িতে একটু নারকেল ছিল, আর সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেলটা একবারে বেটে নেব। বেটে তারপরে চিংড়ি মাছের সাথে মাখিয়ে আর ভাপা করতে দেব। আর যেহেতু আজকে বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে, তাই জন্য মা বলছে প্লাস্টিকের মধ্যে করে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দে, ভাতের মধ্যেই তাহলে সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমরা কি করি, প্লাস্টিকের মধ্যে সব মাখিয়ে একেবারে দিয়ে দিই, পরে ভাত তোলার সময় প্লাস্টিকটা তুলে নিই। তোমরা কে কে এভাবে করো আমাকে একটু জানিও তো। কিন্তু আমরা তো অনেক সময় ডালও এভাবে সেদ্ধ করি।
প্লাস্টিকটা তুলে নিলেই হয়ে যায়। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখনো জলটা ফোটেনি। যখন ভাতের জলটা ফুটে যাবে তখন দেব, আবার ভাত তোলার সময় নামিয়ে নেব। উনুনে ভাত করা আমার শখ তো বটেই, কিন্তু আরেকটা কারণ হলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর এখন প্লাস্টিকটা দিয়ে চাপা দিয়ে দেব, আবার তোলার সময় তুলে নেব। আর আজ না প্লাস্টিকটা মনে হয় না কোথা দিয়ে একটু লিক হয়ে গেছে, পুরো হলুদ বেরিয়ে পুরো ভাতটা আজকে হলদে হলদে হয়ে গেছিল। যাই হোক, কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো, একটু অ্যাডজাস্ট করে নেব, আর কি করা যাবে। আর এদিকে মা করেছিল কচুর কচুর তরকারি, মানে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। আর হয়েছিল লাল শাক ভাজা। আর এই যে দেখো তুলে নিয়েছি, এবার প্লাস্টিকটা কেটে বাটিতে নামিয়ে নেব, কেউ বুঝতেই পারবে না। ছেলে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে একটু ক্রিম মাখিয়ে দেব। ও সব সময় এরকম দুষ্টুমি করে, জানো তো। এখন চুল আঁচড়িয়ে ভাত খাইয়ে দেবো ওকে। বেলা এখন বাজে প্রায় 1টা। ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই খেতে বসবো। ওকে একটু একটু করে সবকিছুই খাওয়ার আমি চেষ্টা করি, সব শাক সবজি সবই দিই। কিন্তু দিলে কি হয়েছে, খাওয়ানোটাই ওকে বড্ড চাপের। কিন্তু না, শাক ভাজাটা খুব ভালো খায়, তাই ওকে একটু লাল শাক ভাজা দিলাম, আর একটু কচুর তরকারিও দিয়েছি, একটা মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ তুলে। আর এদিকে চিংড়ি মাছ ভাপা তো ওর খুব প্রিয়, ওখান দিয়েই তুলে একেবারে ওকে দিয়ে দেবো। চল ওকে একটু খাইয়ে নিই, ও কিন্তু আজকে খুব খুশি। যেহেতু অন্য কোনো মাছ খেতে চায় না, তাই চিংড়ি মাছটা ওর খুব প্রিয়ই। আর কাল যখন চিংড়ি মাছটা পরিষ্কার করছিলাম, ভালো করে সব দিক দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু ওর জামাটা খুলিনি, কারণ আমার ছেলে দেখতে চেয়েছিল চিংড়ি মাছ লাল হয় কেন, তাই জন্য। যাই হোক, ওকে এখন একটু খাইয়ে দিই। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আর আমার পাশে থেকেও। চলো।